মাছ মাছ একটা জালি আনছি। কি জালি? হ্যাঁ, টেলা জালি। হ্যাঁ, বানাবো লাগে না। হ্যাঁ, কোনা মাছও মারণ দেবো। এই নকন্তারা আছে, কালকে সকালে দিলে মাছ মারছিলাম। দাদু, কি কি ধান লাগাইছো তুমি? 92, 88, আগে না 29 লাগাইতা? মিতালিও লাগাইছো? আগে 29 লাগাইতা না সব? তো 29 লাগাইনি ছাইরাইছো রে? মইরা যায়? আর এডি কয় বছর ধরে লাগাইতেছো? 2 বছর ধরে। এটা কি ভালোই হয় না? ভালোই হয়। এটা কি যে ক্ষেতটা? 92। 92। এটা তো এখনো বাইরেছে না, মোটামুটি বাকি দিতে বাইরে আসছে। এটা প্লান লাগাই। হ্যাঁ, ধান এই বছর মোটামুটি ভালোই হবে না? ভালো যে ওরাল্লাহ, হ্যাঁ, দয়া করে তাইলে তাহলে না, এবার মনে হয় ভালোই হবে, কারণ একটা বছর মার গেছে না। না পায়, ধরে না পায়। ধান পাইকে গেলে শিলা বৃষ্টি হলে সমস্যা। হ্যাঁ, সব পড়ে দেব। দাদুর একটা খাসি খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এই সময় আশেপাশে কিন্তু শিয়ালের অত্যাচার। শিয়ালা কি নিয়ে গেল নাকি? খাসিটারে তো এদিক দিয়ে দিই আশেপাশে, তাই আজকে কই গেল? এটা কি দাম দাদু? 88। এটা তো সব হিদা বাইরে করছে দাদা। ওই যে ওই যে পল্লবটা ফাঁকারে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা তো হিয়ালি দৌড়াদৌড়ি করে। অনেক রৌদ্র উঠছে, গাছের নিচে ছায়া, তার উপর আবার বাতাস, মিষ্টি বাতাস, শান্তি অন্যরকম। আমার বাগানের মাছ কি বড় হইব নাকি? মানে আর কয় মাস রাউন্ড যাইব দাদু? বৈশাখ মাস তুলে লানি? বৈশাখের শেষে? বন্যার পানি আইতে আইতে তো জ্যৈষ্ঠ মাস না? জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। আষাঢ়ে ফসল শুকাই যেত না? বাড়ি অঞ্চলে তো মানে ফসল কাটতে কাটতে বন্যায় পারে মাঝে মাঝে, হ্যাঁ, ফসল নষ্ট হয়ে যায়। আসলে কৃষকের ফসল ফলানোটা অনেক রিস্ক, লটারির মতো রিস্কের ব্যাপার। মনে হয় বৈশাখ মাস? এমন কি হয়েছে কোনো সময় এই মানে এই যে এই সময়ের ফসল মারি গেছে বন্যা? পানির তলে গেছেন গা? আগে যে সময় মানে এই সময়ের যে ধান লাগাইতা, এই সময় তো ডিপ মেশিন টেশিন এইসব কিছু আসেন না। পানিটা কেমনে? পানি লাগছে না? বাবা ধান কেমন ধান হইতো? মোটা ধান। ধান কেমন হইতো? কাটা হতে কেমন ধান হইতো? 2.5 মণ, 3 মণ, 2 মণ, 1.5 মণ। আর এখন তো 5 মণ, 6 মণ, 8 মণ, 7 মণ, 8 মণ। হেডি আগে হেডি হচ্ছে। হেডি বড় 50 মণ ধান হয়েছে। হেডি তো তোমার খরচও কম হইতো? খরচ নাই, খরচ লাগতোই না মোটেও না। সারও না, বিষও না, করতো না। খালি আলবাম, ধান বানিয়ে তখন আরে অগ্রামের কাটন। ওখান কি এই সিস্টেমে লাগান যায় না?
সেরকম দাম তো নাই। এই ধান নাই এখন না, এই ধান নাই। এই তো সার টার এটা দেওয়া লাগবে না, বিষ টিস এই ডিবালা আছে নন তো। এই যে সার বিষ এই তো প্রয়োগ করিয়া পরে এই চাউলের ভাত খাইয়া পরে এই যে অসুস্থ ক্যান্সার হয়ে পরে বিশেষ করে ওখান যে দেখলাম একটা জরিপে, মানে যারা ক্যান্সার হইতেছে বিশেষ করে কৃষকের বেশি ক্যান্সার হইতেছে। তো এটাতে বোঝা যায় যে কৃষক যে বিষ টিস প্রয়োগ করে কীটনাশক, তারপরে এই কারণেই ক্যান্সারটা কৃষকের বেশি হইতেছে আমার মনে হয় যেটা। ঠিক আছে, আগের দিনই ভালো ছিল, এত আধুনিকতা আমাদেরকে ধ্বংস করে দিতেছে, নষ্ট করে দিতেছে। সোনালি দিন ছিল আগের। কাটিয়া ডেঙ্গা ডুঙ্গা কাটিয়া ঘর দর চাইছি। আগে তো বনের ঘর আছে না, মনের ঘর আছে, ঘর দর চাইয়া ঘর আনছি আলবান আলবাত গৃহস্থী পৌষ মাস। পৌষ মাসে তো শোয়া যায় খেত, পানি পাইছে কই? পানি লাগে না তো আমার, পৌষ মাস নাই, পানি দরকার নাই। মানে আলবাইয়া পরে ধান ফেলাই দা তুলিয়ান জাল পাইছি, মানে জ্বালা লাগছে না, না এটার মধ্যে ফেলাই দা ধান ছিটাইয়া। এটা তো সহজ পদ্ধতি। আগের দিন পাইছে আমার চাষ টাস করিয়া ধান ছিটাই আছে। মেঘ লাগতো না, মেঘ সারাই ছিটাই আছি, মেঘ হইলে বেন বেনাই উঠতে ধান। আর কতটি মেঘ হইলে আর এবার উঠছে, পরে আস্তে আস্তে এই পদ্ধতি আছে নাকি? আর আস্তে আস্তে এই পদ্ধতি ভালো হয়ে যায়। তোমার কোনটা মনে হয় আগেরটা সহজ আছে না মানেরটা? আগেরটা তো সহজই আছে, খরচ কম, সব কিছু দিক দিয়ে ভালো আছে, সব কিছু দিয়ে ভালো আছে। এখন যে লোক সংখ্যা বাড়িয়ে গেছে, বেশি ধান লাগে, ধান বেশি জানা দেশো, ধান তো উৎপন্ন দরকার, লোক বাড়ি পায়। ঠিক আছে, এই কারণে এই পদ্ধতি বেরিয়েছে। 5-7 মারা যাও অভাব তাই। আগে আগে এই মন 2 মারাইলে অত অভাব আছে না। তো দর্শক বন্ধুরা, দাদুর কাছ থেকে আগের দিনের গল্প শুনলাম, কথা শুনলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানায়েন। আমার তো ভালোই লাগে, আমি মাঝে মাঝে শুনি দাদুর সাথে বসে আগের দিনে কেমন ছিল দিনগুলা। তো আমি যা বুঝতে পারলাম আর কি, আগেই ভালো ছিল, এত আধুনিকতা ছিল না, এত অসুখ বিসুখ ছিল না, সবাই সুস্থ ছিল, ভালো খাইতো। হ্যাঁ, এখন তো বেশি উৎপাদন করতে। আমরা আসলাম মা ও বোন, আর বিয়া লইলাম, বোনের বিয়া দিলাম, 3জন থেকে হয়েছে কতটি লোক দেখছেন তো পরিবারটা মধ্যে। তো ওষুধ না বাড়লে তো বাঁচতই না। এই বড়া ছোট গো কই দাও বড়া, তোমার দেখি না। কামো বাড়ান বাড়ি কামো খুব ব্যস্ত হন, বিরাট কাম নাকি? কামের চাপ, ঘর দরজার কাম করার লাগে। কাম শেষ হইছে না? না, কাম চাপ বিরাট। আজকে কি একটু কম আছেন নাকি? আজকে একটু কম আছি। অন কই দাও? অন বাজারে যাবো তো। কেরে কামর টিয়া তুলছ না নাকি? না, কামর টিয়া তুলছি না, কয়েকটা টিয়া তুলবো গা। মানে বাকি কাম করছে? বাকি না, দিব আজকে হয়েছে, কালকে কাজ শুকছি আর আজকে দিব। হ্যাঁ ঠিক আছে। মাছ একটা জালি আনছি। কি জালি? হ্যাঁ, টেলা জালি। হ্যাঁ, বানাবো লাগে না। হ্যাঁ, কোনা মাছও মারণ যাবো। এই কোনটার আছে, কালকে সকালে দিলে মাছ মারছিলাম। মানে ই করবা কি, এই যে জালি বানাইবা কবে? বানাই আলছ না? বানাইছি না, বানাইবা। বড় জালি বানাইলে তাহলে মোটামুটি বড়ই। মাছ মারবা করতে? মাছ মারা যায় গো? হ্যাঁ, মাছ পোনা মাছ হইতো না? পোনা মাছ মারবা? হ্যাঁ, এই যে রেকর্ড। দর্শক বন্ধুরা, এই যে গাগুলো হইতো না, এটা বনি করানো হইতো না। পোনা মাছ মারবো একবারে। পোনা মাছ বলতে এটা একটা মাছের ছাক, সব জায়গায় তাই পোনা ভাই, এটা খাওয়ান যায়। এটা খাওয়ান যায়, পোনার বয়স অপরাধ নাই, রিমাই দিলে তো ওটা শেষ। পোনা যদি আমরা হইতো না, একটার বাচ্চার একটা যদি বাচ্চা দেয়, হাজার হাজার বাচ্চা হবে না? হাজার হাজার বাচ্চা তো হইবই। তুমি যদি ফোনারি না মারো তাহলে আরো এই একটা ফোনার বয়সে কত লাঠি মাছ থাকে? আমি না মারলে আরেকজনে মারবো না। এবার সচেতন হইতে হবে আমাদের।
কয়জন আয়োজন করতে পারবো ডুবার মধ্যে আমি খাইতাম না ছোট খাইলবো ছোট খাইতো না আমি খাইলবো আরে বেটা আমরা যে মনে করি এলাকাটা ঠিক আছে এটা আমরা সেফ রাখবো আমরা যদি সেফ রাখি তো কেউ নিতে পারবে না এই যে বর্ষাকাল এই বন্যার সময় জাল বাঁধবো তুমি না করেছো তোমার কথা মানে নাকি এইটা ঠিক আছে এইটা না করো এই যে পাটি জাল যে আমরা আঞ্চলিক ভাষায় একটা জাল আছে পাটি জাল এটা টানলে মনে হয় 10 আর জমি একবারে টান গেলা একবারে ছোট ছোট ডিম সহ হয় আমরা ভবিষ্যৎ অন্ধকার সামনে এ পল্লব কই গেছলে বাজারে কি আনছস মাছ টাছ কিনছস লাভ হচ্ছ না বলা বেচছো কি আনছে এটি কি ও বুঝছি হ্যাঁ কি বেচছে সুগন্ধা আমরা বেচছে আমরা না আমরা আছে আমরা নাই কি এটি এ বেটা বুইন্দা খাবো বুইন্দা খেলাই পল্লবের মন বড় আছে পল্লব আংটিটা আমি দিছিলাম না মন্ত্র এটা কবিরাজের কাছ থেকে যেটা দুরান দেখো না বাউগান কিসে কিসে তাহলে তুই নাম দাঁড়া এটা লো আমি একটা দুরান দে যে নিচে যায় ফরস ট্যাংরা টুংরা এটি নষ্ট হয়ে যাবে লোটা লইতে আমি ঘুরাই থাকতাম না হ্যান্ডেলে যেতাম না আর নামও লাগবো ওটা জান না যাই আসলে লাইক করে গিয়েছো পল্লবের সাইকেল কয়টা থেকে ছিল জানি 7,500 7,500 দুরন্ত বাজারও কি করবাম গিয়া বাজার হুদাই একটু আগে আইসি বাজার আদার না এটা আমাদের মাছ চাষছে বুঝছো লাঠি ঘাস কাপ লাঠি ছাড়ছে সেটা ধান খেটটা আছে না তাহলে কি গো মাছ একটাও তো হতো না মেশিন দিয়ে হিচ্ছে হরে আলু হ্যাঁ এই ঘর তো মধ্যে সব বাচ্চা দেবো জানা বা করতো সব দিয়ে এক লেভেলে করতো থাকতো জাল দিয়ে তুলতে হবে। একটু গাতা একটু গাতা একটু গাতা এই মাছটি আমারটির সাথে আমার দিয়ে গেছে যে মাছটি এটি সেটা কি ধরনের কাম আছে আমার মাছটি খুব কবে তুলবা জানি তুই কোনাসারি দাম বলা এ বেটা এটা কোনটা? তুলে দুসরে কোনতার চালা না রে এবার হাত জিনি দাদুর কইছি রে মাছ হাত যে রে কোনতার বন্ধু 1 কেজি কোনাসারি দিলে 2 লাখ কাউন দিয়া বড় রঙের না হ্যাঁ বড় বড় সাইজের আছে এটি। মাছ যা আছে এর মধ্যে বোঝা যায় না আমারটা তো কবে হিসন লাগবে কবে তুলনা মাছ দেরি আছে যে ফোন তো তাই নাকি ওটা তো ফার আছে সমস্যা নেই পানি পানি আয়ে এরকম ভাবে একটা মেশিন আর একটা মোটর আনিয়ে হিসন লাগবে তোমার হিসন লাগবে আমার দেয়া লাগে বিলেলে মোটর টানলে 3000 টাকা না কি পাগাড়টা পাগার মাছ আছে 3300 টিয়ার কাউনা 500 টিয়ার 3700 টাকা না 4000 টাকা দিবা নগদ আরে কই মাছটি কই মাছ দেশি মাছটি এডি 50 এডি 3000 টাকা হইব only 3000 টাকা দেশি মাছ এডি একটা কলসা আর একটা শিং মাছ মনে হচ্ছে পুরা দিগিটা হই চাউল হলা তাইলে যে কচুরি বানা তুইলে যে কই মাছটি ধরছিলি এই তো শেষ করে আলছো শেষ। এদিন সন্ধ্যার সময় বসে বেড়াইছিলাম 3টা ধরেছি কই একটা শিং তাহলে একদিন পাইম না ভাইয়া মাছ ধরে ভাই আবার দেখবাম না কি অবস্থা তাহলে পরে দরদাম করাম নাকি যা আজকে ভাইয়া হ্যাঁ আজকে এখন তো বাজারে যাইতে হবে। তাহলে আরেকদিন ঠিক আছে কই মাছ ধরবো শীত হলে টুপ দিয়া আচ্ছা এটাতে কয়বার ইচ্ছা হয়েছে দুইবারই চলো না 3বার 3বার বন্যাটা একবার গেছেন কেনা এই বন্যাটা প্রথম বন্যাটা পরে হিচ্ছিন বল পাইছি মেলাডি 5-6টা পরে আবার ইচ্ছে পরে আবার মনে বেচ চলছে নি আর একটা পরে শোল টোল পাইছে এটা মানে এই জায়গাটা এমন জায়গায় পড়ছে যে সব মাছ এটা ভিতরে ফলো তো সার পুরা খাই দিয়েছে বাড়ির যাক যে ওটা বুইন্দা খাই লাগে কিছু কুল এটা হ্যালো বড় ভয় করে নাকি ভয় করস না বুলেট বোমা নাকি আমরা জিয়ার নামটা সই জিয়ার শুনি নাকি তা কয় না ডাক এই যে হিটলার সাহেবের বাদাম ক্ষেত বাদাম তো ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হইছে হিটলার সাহেবের পূর্বের নাম ছিল কি মরণ মরল
তারপরে সে হিটলারের মতো ক্যারেক্টার প্লে করতো, এই কারণে পরে আমি তার হিটলার নাম দিছি। কিন্তু সে মোরল টাকার কারণ আছে, মোরল টাকার কারণ হইলো সে কিন্তু আমাদের গ্রামের সবচেয়ে ধনী, ধনী বলতে জমি জমার দিক দিয়ে। হ্যাঁ, কারণ সে হলো এক বাপের এক ছেলে, এই কারণে হ্যাঁ, এই কারণে তার মানে বেশি সম্পত্তি, এই কারণে সে মরল। তারপরে আমি বাড়াইছি হিটলার, কারণ হিটলারের মতো একটু ক্যারেক্টার প্লে করে, যে কারণে হিটলার বলতাম। কিন্তু হিটলার বললে দেখা যায় তার মানে একটু কথা বলতে হ্যাঁ সংকোচ বোধ করে ক্যামেরার সামনে, এই কারণে আবারও তার আগের যে পূর্বের নাম সেটাই আবার আমরা বহাল রাখতেছি, মরল। তো এখন থেকে মরলই রাখবো তারে। তো মরলে বাদাম ক্ষেত তো ভালো হয়েছে, উফরে পোকা ধরে সমস্যা না, গাছ যদি গাছ মরে যাবে। বাদাম হয়েছে নাকি দেখতো, একটু মাটি খুঁজে দেখ। তা আমরা দেখি বাদাম কি হয়েছে কিনা, কত সময় হইতেছে। একটা বাদাম তো বড় বড় হইতেছে, মাত্র হইতেছে, আর এক মাস লাগবে না। এই যে হেফারা আছে অনেক বেশি বড় করে নদীর এই পারে। আর এখানে কি ফলাইছে? তিল। তিল তিল কি এই সময় হয়? এই তিল গাছ, সন্ধ্যার এই মুহূর্তে চারিদিকে পোকামাকড়ের কিচিরমিচির ডাক, পাখির ডাক, ব্যাঙের ডাকও আছে। বৃষ্টি হইতো, মেঘো মেঘো। এটা কার ক্ষেত? মন্ত্রীর ক্ষেত। মন্ত্রী সার ফালাই দিচ্ছিল যে, সারটা জ্বালাইলাম, খারাপ হয়েছে নাকি? এটা আমরাই কইছি, আলোচনা করছি। এই যে উঁচা নিচে হয়ে গেছে, এটা কি দিছে? সব জায়গায় সমানভাবে সার করছি না, সার দেয় পানি দেলাইছে। নদীর পাড়ে ধান খেতে সুন্দর হয়েছে। এটা লাগে তো এইসব মানুষের কাজ করানো নেই। মন্ত্রী সাহেব কিছু কইছে না, এটা ভিডিওতে আছে। মন্ত্রী সাহেব কিছু কইছে না, আমি আর পিয়াস কইছি এটা কবিরাতে পালাইছি না। না সত্যি যেটাই হোক, মন্ত্রী সাহেবের কিছুই কইছে না, সত্যি কথা। আমার জমির যে বড় গৃহস্থ পালাইছে, তুই যখন বলবো যে মন্ত্রী এটার কাজ কইছে না, মন্ত্রী সাহেব সত্যি কিছু কইছে না। যা কইছি আমি আর পিয়াস কইছি যে এটা কবিরাতে নতুন কৃষক ফালাইছে উস্তানি, মানে এই সময় তো আরো আসিন, এত গণ হয়েছিল না আর কি, সবুজ হয়েছিল না, মাঝে মাঝে একটু সাদা আসিন, সবুজ আসিন, এই কারণে কইছি আর কি। আর যেটা নদী পাড়ের এইবার ফসল ভালো হইব। হ্যাঁ, ক্ষেতের অবস্থা তো ভালো না, সব জায়গায় ভালো ভালো লক্ষণ, কিন্তু ভালো মতো তুলতে পারে, ঝড় বৃষ্টি না হয় তাহলে তো ভালোই। যদি মাঝখানে ধান মুহূর্তে যদি এই ফাতর পড়া শুরু হয় তাহলে তো আবার মাথায় হাত, অগ্রাণী এটা তো হইলো না। এখনো যদি অবস্থা হয় তাহলে তো একবারে শেষ হয়ে যায়। কি এটা এক কাটা জমি না, চিল 500 চিল না তো, এটা কি কোরা ইগল 500 আর 150, 650, 650, প্রায় 1000 টাকা গেছে। 60 আর 20 স্টেশনে এক কাটা জমি। ধান হয় কয় মন? 6-7 মন। তাও সর্বনিম্ন হয় 4 মন 5 মন। 6 মন তো হইবই এই বছর। 4 মন তো এর নিচে হয় না, যদি এত ভাজা খারাপ হয় তাহলে তো 1000 টাকা মন। হ্যাঁ, 1000, 1200, 800 বিজায় তো ধান হয়ে যায়। যেটা 1000 টাকা ধর, 1000 খরচ বাদ দিলে 3000 টাকা লাভ। 3000 টাকা লাভ। লাভ হয়, খারাপ না যদি ঠিকঠাক ভাবে ফসল। তো এখন মুড়ি মাখাইতেছি আমরা। এই যে বাজার থেকে মুড়ি কিনে আনলো পিয়াস, কবিরাজ, যেমন নিচে আছে মিনু ঘুরতেছে। আরে মিনু খাইবে নাকি? এদিকে মজা চানাচুর আনা হয়েছে, মজা চানাচুর। সেই শৈশবের স্মৃতি, মজা চানাচুর, মজাটা বেশি। এই বেজিক মশলা ঢাইলা দি। আমি আর অনেকে কি করতাম জানো, এই চানাচুর কিনা পরে একটা দোকান দেখে যাই আর গাঙ্গের আড্ডা খায় আইতাম। মজা চানাচুর খেয়েছি একবার মিহিস করে, অনেক আর আমি চানাচুর খাইতাম। ছোট থাকতে। তো আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে, এখন খাওয়া হবে। লেবু দেওয়া হয়েছে, লেবু কুচি কুচি করে। ল কবিরাজ সবাই ল, খাওয়া শুরু করি। মিনুর একটু দিয়ে আগে, মিনু দিয়া লেবুরি
ও লেবু কম হয়েছে মুড়ি মাখায় লেবুটা কামড় দিলে লেবুটা সেই